আজকে আমার বাচ্চা মারতেছে, কালকে কি আপনার বাচ্চা মারবে না? আমাদের শান্তির দরকার, আমাদের শান্তির দরকার। আমাদের এই রক্ত ঝরানো দেশ দরকার না। বাচ্চাদেরকে যারা ঘরে থাকতেছে তারাও নিরাপদ না। অতএব আমরা ঘরে থেকে তো নিরাপদ না, যেহেতু তাহলে রাজপথে নাইমা আসি। আমার ছেলে, আপনার ছেলেকে নিয়ে এখানে এসেছেন, কেন এসেছেন? প্রতিবাদের জন্য। কিসের প্রতিবাদ? আপনারা ভালো করে দেখতেছেন যে দেশের কি পরিস্থিতি। বাচ্চাদেরকে যারা ঘরে থাকতেছে তারাও নিরাপদ না। অতএব আমরা ঘরে থেকে তো নিরাপদ না, যেহেতু তাহলে রাজপথে নাইমা আসি। আর আমার বিশেষ করে সারা বাংলাদেশের মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা আসেন, নামেন, কারণ আপনারা ঘরে থেকে তো নিরাপদ না, আপনাদের সন্তান নিরাপদ না। আপনারা বলেন যে ঘরে থেকে আমাদের সন্তান নিরাপদ। ওই যে 6 বছরের বাচ্চাটা মারা গেছে, সে কি ঘরেই ছিল না? তার বাবা মা কি ঘরে ছিল না? তারপরে তারা তো নিরাপদ না। তাইলে সেই জন্য যেহেতু ঘরে থেকে নিরাপদ না, তাই না রাজপথে নাইমা আসছি। এখন আমাদের শান্তির দরকার, আমাদের শান্তির দরকার। আমাদের এই রক্ত ঝরানো দেশ দরকার না। রক্ত 30 লক্ষ শহীদরা রক্ত ঝরায় গেছে, স্বাধীন করে গেছে। আর স্বাধীন দেশে আবার পরাধীন, আবার আমরা পরাধীন। আমাদের উপরে গুলি চালাইতেছে, আমাদের বাচ্চাদের উপর গুলি চালাইতেছে। এতটুকু বাচ্চাদের উপর গুলি চালাইতেছে। আর ওদের পজিশনটা এমন যেন 71-এ চলে গেছে। শুয়ে তারপরে গুলি চালাইতেছে। একটা লাশ উঠায় নিতে যাইতে পারতেছে না, লাশ উঠাইয়া নিয়ে যাইতেছে, সেই ছেলেটারও গুলি মারতেছে। এগুলো তো আপনারা দেখছেন। তো আমরা সেই ইয়েতেই প্রোটেক্ট করতেছি, ইনশাল্লাহ করব। যতদিন শুরু হয়েছে তখন থেকে নামতেছি, এখনও নামবো। এটা আসলে হয়েছে, দেখেন, প্রথমে যখন শুনছি যে বাচ্চারা আন্দোলন করতেছে, তখন বলছি যে ঠিক আছে, ওদের দাবি হয়তোবা সরকার মাইনা নিব। যখন দেখছি যে বাচ্চাদের গায়ে গুলি চালানো হইতেছে, তখন আর এটা মাইনা নেওয়া হইতেছে না। এইটা মাইনা নেওয়া যাইতেছে না ভাই। এটা কি করে সম্ভব? আপনার বাচ্চা, আমার বাচ্চা, আজকে আমার বাচ্চা মারতেছে, কালকে কি আপনার বাচ্চা মারবে না? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বাচ্চারে মারবো না? আপনার বাচ্চাও নিরাপদ নাই। তাই আপনার আমার সবার বাচ্চার নিরাপত্তার জন্য আজকে আমি রাজপথে। এই যে মায়ের সাথে রাজপথে, ভয় লাগে না? না, আলহামদুলিল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় করি, এছাড়া অন্য কাউকে ভয় করি না। ইনশাল্লাহ যা হবে যদি না থাকে তাহলে চলে হ্যাঁ, যাবো। অবশ্যই। আর যদি হায়াত থাকে, ইনশাল্লাহ কেউ মারতে পারবে না, কোনো বাপের বেটাও মারতে পারবে না। আপনারা কি কাদের সমর্থনের জন্য এখানে দাঁড়িয়েছেন? স্টুডেন্টদের অবশ্যই স্টুডেন্টদের সমর্থন করছি এবং করে যাব যতদিন বেঁচে আছি।